শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে শোভাগমন শ্রীরামকৃষ্ণ দেবের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। শ্রীযুক্ত নন্দ বসু বসে আছেন। তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন, বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? শ্রীরামকৃষ্ণ বসিয়া, এ পটগুলো খুব বড় বড়, তুমি বেশ হিন্দু। নন্দ বসু, ইংরাজি ছবিও আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সেসব অমন নয়, ইংরাজির দিকে তোমার তেমন নজর নাই। ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল। শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন। তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত। ওই ছবিতে পরমহংসদেব কেশবকে দেখায় দিতেছেন, ভিন্ন পথ দিয়া সব ধর্ম অবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন, গন্তব্যস্থান এক, শুধু পথ আলাদা। শ্রীরামকৃষ্ণ, ও যে সুরেন্দ্রের পথ। প্রসন্নের পিতা সহাস্যে, আপনিও ওর ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই একরকম, ওর ভিতর সবই আছে, ইদানিং ভাব। এই কথা বলতে বলতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন। ঠাকুর যখন মা তার সঙ্গে কথা কইতেছেন, কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন, আমি বেহুশ হয় নাই। বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন, বড় বাড়ি, এতে কি আছে? ইট, কাঠ, মাটি। কিয়ৎক্ষণ পরে বলতেছেন, ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হলো। আবার বলিতেছেন, উগ্রমূর্তি, কালী, তারা, শব শিবা মধ্যে শ্মশান বাসিনী রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। পশুপতি সহাস্যে, তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ঈশ্বরতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। নন্দ বসু, তাতে মতি কই হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁর কৃপা হলে হয়। নন্দ বসু, তাঁর কৃপা কই হয়? তাঁর কি কৃপা করবার শক্তি আছে? জয় ঠাকুর, জয় ঠাকুর।